টানা ছুটি শেষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। এদিকে বাজারে দাম বৃদ্ধিতে ভারত থেকে আলুর আমদানি বেড়েছে, তারপরও কমছে না দাম। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন রিপোর্টার শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। বিশেষ করে ঈদের পরে আলুর একটা চাহিদা থাকা হিলিস্থল বন্দর দিয়ে কিন্তু বেশ আলুর আমদানি হচ্ছে। গত 2 দিনে হিলিস্থল বন্দর দিয়ে 50টি ট্রাকে 1284 মেট্রিক টন আলু আমদানি হয়েছে হিলিস্থল বন্দর দিয়ে। গতকালকেও আমদানি হয়েছে 23 ট্রাকে 591 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আজকেও প্রায় 50টি ট্রাক আমদানি হবে এমনটাই হয়েছে 38 থেকে 30 টাকা বিক্রি হয়েছিল সে আলুটা গতকালকে বিক্রি হয়েছে 38 থেকে 39 টাকা। এবং এখানে 2 ধরনের আলু আমদানি হচ্ছে, একটা সাদা জাতের, একটা হচ্ছে লাল স্টিক জাতের আলু আমদানি হচ্ছে। লাল স্টিক যেটা আলু সেটা হচ্ছে 40 টাকা, সাদার দাম হচ্ছে আপনার 38 থেকে 39। সামনে জানে রোজা ঈদের পরে একটা কোরবানি এখানে, তবে আলুর খামারিরা সেখানে বিভিন্ন ধরনের ভুসির একটা চাহিদা থাকে। হিলিস্থল বন্দর দিয়ে এখানে আপনার আদা, এখানে জিরা থেকে বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমদানি বেড়েছে। তাছাড়া গোখাদ্য হিসাবে বিভিন্ন ভুসি এবং খোলের আমদানি বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখেছি হিলিস্থল বন্দর দিয়ে বিভিন্ন এখানে জিরা থেকে বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমদানি বেড়েছে। তাছাড়া গোখাদ্য হিসাবে বিভিন্ন ভুসি এবং খোলের আমদানি বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখেছি হিলিস্থল বন্দর দিয়ে বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা এখানে আসছেন এবং এখানে বিভিন্ন পণ্য দেখার জন্য এখানে আসছেন। এবং তাছাড়া এখানে আমদানি যেহেতু অনেকটা আমদানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে সব থেকে বেশি আমদানি হচ্ছে খাদ্যদ্রব্য। তো হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি ব্যবসায় নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে।